বাইও নামাজি বিষম দই রাহাতে, তুমি নাও বাইও নামাজি বিষম দই রাহাতে। সবুজ পাহাড়, নীল লেক আর নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা রাঙ্গামাটি যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছিল রামু প্রেস ক্লাবের সাংবাদিকদের পদচারণায়। প্রাণবন্ত আয়োজন, হাসি আনন্দে ভরপুর 3 দিনের এ ভ্রমণ হয়ে ওঠে সাংবাদিকদের মিলন মেলা ও অভিজ্ঞতা বিনিময়ের অনন্য এক উৎসব। গত 6 থেকে 8 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই আনন্দ ভ্রমণে রামু প্রেস ক্লাবের 40 জন সাংবাদিক অংশ নেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রামু রেল স্টেশন থেকে শুরু হয় যাত্রা। রেলপথে চট্টগ্রাম হয়ে ভোরে তারা পৌঁছান পাহাড় ও হ্রদের মিলনস্থল রাঙ্গামাটিতে। শুক্রবার 7 নভেম্বর সারাদিন তারা ঘুরে দেখেন কাফতাই বাঁধ, লাভ পয়েন্ট, সৌজ লেক, আসাম বস্তি সেতু ও নৌবাহিনী পার্ক। সন্ধ্যায় রাঙ্গামাটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত মত বিনিময় সভায় অংশ নেন রামু প্রেস ক্লাবের সদস্যরা। শনিবার 8 নভেম্বর ছিল ভ্রমণের সবচেয়ে রঙিন দিন। সকাল থেকে ইঞ্জিন চালিত ট্যুরিস্ট বুটে সুফলং ঝর্ণা, মায়াবী দ্বীপ, আদিবাসী পল্লী, ঝুলন্ত ব্রিজ ও ফলওয়েল পার্ক ভ্রমণ করেন সাংবাদিকরা। দুপুরে লেকের দ্বীপে অবস্থিত সাংপাং রেস্টুরেন্টে ঐতিহ্যবাহী খাবারের আয়োজন ছিল সবার জন্য বাড়তি আনন্দের উপলক্ষ। আনন্দ ভ্রমণ শেষে প্রেস ক্লাব নেতারা বলেন, এই ভ্রমণ শুধু বিনোদন নয়, এটি ছিল পারস্পরিক সম্পর্কের জোরদার, সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধি ও সৌহার্দ্য বিনিময়ের একটি সুন্দর অভিজ্ঞতা। রামু প্রেস ক্লাব যে এই ধরনের সাংবাদিকদের আনন্দ ভবন একটা প্রোগ্রাম হাতে নিয়েছে, নিঃসন্দেহে এটি ইতিবাচক। এটা সাংবাদিকদের পেশাগত কাজের জন্য অনেক বেশি প্রাণবন্ত করবে, যে তাদের কাজকে আরো ত্বরান্বিত করার জন্য সহায়ক হবে। রামু প্রেস ক্লাবের এই আয়োজনটি আমার কাছে সব সময়ের জন্য স্মরণীয় হয়ে থাকবে, কারণ এটা আমার জন্য প্রথমবার রামু প্রেস ক্লাবের সাথে কোথাও ঘুরতে যাওয়া। আমি সত্যি আনন্দিত এবং অভিভূত তাদের আয়োজন দেখে। জীবনে অনেক ধরনের জঞ্জাল থাকবে, প্যারা থাকবে, নানা ধরনের সমস্যা থাকবে, সেখান থেকে বেরিয়ে একটুখানি ঘুরে আসুন। প্রতিষ্ঠার 1988 সালে যে রামু প্রেস ক্লাব প্রতিষ্ঠা হয়, তখন থেকে আমার মনে হয় এরকম লং কোনো কর্মসূচি নেওয়া হয় নাই। মূলত এই আয়োজনটা হচ্ছে আসলে আমাদের সাংবাদিকদের, যে আমরা সবসময় আমাদের কোনো ছুটি থাকে না, আমরা সবসময় আমাদের একটা কাজ করতে হয়, দিন রাত বিরামহীনভাবে আমাদের কাজ করতে হয়। তা সাংবাদিকদের একটা বিনোদনের খুবই অভাব, সেই অভাব পূরণের জন্য মূলত আমরা 3 দিন ব্যাপী সাংবাদিকদের একটা গেট টুগেদারের আয়োজন করেছি। এটা আসলে খুব দারুণ একটা আয়োজন। এখানে দীর্ঘদিন ধরে যারা রামু থেকে সাংবাদিকতা করছেন, অনেক আমাদের সিনিয়র রয়েছেন এখানে। আবার রামু থেকে যারা শহরে অবস্থান করছেন, বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করছেন, এরকম বেশ কয়েকজন কিন্তু এখানে আমরা যুক্ত হয়েছি। 2 দিন ব্যাপী গতকাল থেকে আজকে পর্যন্ত রাঙ্গামাটি নৈসর্গিক সৌন্দর্য আমরা উপভোগ করতেছি। এটা প্রেস ক্লাব গঠনের পর থেকে এই প্রথম এ ধরনের আয়োজন হয়েছে। আমরা উচ্ছ্বসিত এই আনন্দে, আগামীতেও এ ধরনের আনন্দ উপভোগ করতে পারবো আমরা বিশ্বাস করি। যে অত্যন্ত আনন্দ লাগছে, আজকে আমরা উদ্বেলিত, সকলে আমাদের একসাথে আছে। এই সময় আনন্দ ভ্রমণের সার্বিক সহযোগিতার জন্য আবু হানিফ মোহাম্মদ রুবাইদকে প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এর আগের দিন রাঙ্গামাটি প্রেস ক্লাব আয়োজিত সভায় রামু প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোয়েব সাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ ও নুরুল ইসলাম সেলিম, সাবেক সাধারণ সম্পাদক এইচ বি পান্থ, মোহনা টিভির কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল, চ্যানেল 24-এর কক্সবাজার প্রতিনিধি আজিম নিহাত, এটিএন নিউজের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া, বিজয় টিভির কক্সবাজার প্রতিনিধি শাহ আলম, বৈশাখী টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি খুরশেদ আলম হেলালি। সাংবাদিকতার মান উন্নয়নে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক ছিলেন রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, চ্যানেল 24-এর কক্সবাজার প্রতিনিধি আজিম নিহাত ও এটিএন নিউজের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। রাঙ্গামাটির লেকের জলধ্বনি আর পাহাড়ের নীরবতায় ভেসে থাকা 3 দিনের ভ্রমণ স্মৃতিতে রয়ে গেল রামু প্রেস ক্লাবের সদস্যদের এক মধুর অধ্যায় হয়ে।
নিউজ ডেস্ক, রামু বার্তা।